হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে। হাফ বাটি সুগন্ধি চাল আর তার সাথে একটা ছোট গ্লাস, এই দিয়ে আজকে বানাবো মিল্ক কেক। এটা খুব সহজে চটপট হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখে নাও কিভাবে বানালাম। আর তোমাদের একটা আমি একটু ভেঙে দেখাই। দেখো এটা কতটা স্বাদ হয়েছে, একদম নরম, কোনো রকম শক্ত নেই। দেখো আমি যেই আঙুল দিচ্ছি একদম দেবে যাচ্ছে। এটা মুখে দিলে বুঝতেই পারবে না এটা চাল দিয়ে বানানো। আর বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই বানিয়ে দেয়া যায়, সে কিন্তু জিজ্ঞাসাই করবে তুমি কি দিয়ে বানিয়েছো। তাহলে চলো ঝটপট দেখে নাও। হাফ বাটি গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে একটা গ্লাস, এই দিয়ে আজকে মিল্ক কেকটা বানাবো। তাহলে বন্ধুরা আমি চালটা দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে আমি চা ছাঁকনিতে জলটা ঝাড়াতে দেব। জল ঝাড়াতে দিয়েছি, এবার মিনিট 5 হয়ে গেছে, জলটা একদমই শুকনো হয়ে গেছে। দেখো এইবার একটা বাটিতে ঢেলে নেবো চালগুলো। আমি একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের ওপরেই গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, দিয়ে হালকাভাবে ভাজা ভাজা করব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা একটু ফলো করে নিও। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর চালটাও ভাজা ভাজা হওয়া শুরু হয়ে গেছে। আর একটু ভাজা হবে, তারপর আমি তুলে নেব। তোমরা এই সময় দেখলে বুঝতেই পারবে চালটা বেশ ফুটে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। হালকা একটা ব্রাউন রং হয়েছে, এই সময় তুলে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে 2টো ছোট এলাচ আর দেবো কয়েকটা আমন্ড বাদাম। চালটা ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে একসাথে গড়িয়ে নেব। যেইটুকু কড়াই ঘি আছে তার মধ্যে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে গরম করে নেব। এই সময় চালটা ঠান্ডা হয়ে গেছে, 1 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে আমি গড়িয়ে নিয়ে আসছি। হয়ে গেছে। ঢাকনাটা খুলতে এত সুন্দর একটা এই মিক্সের গন্ধ বেরিয়েছে, পুরো রান্নাঘর মোমো করছে। দুধ খুব সুন্দর হয়ে আমি দেখো জাল দিয়ে নিয়েছি। এই সময় মিক্সির যে পেস্টটা বা মিক্সডটা বানালাম সেটা সবটাই ঢেলে দেবো। সবটা দিয়ে দিয়েছি, এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুপাতে মিষ্টির ব্যবহার করো। এবার চিনিটা খুব সুন্দর করে, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবে। ভালো করে আগে মিশিয়ে নেব। এই সময় চিনিটা গলে গেছে, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও গলে গেছে, সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এই সময় এইবার কড়া থেকে না উঠে যাচ্ছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে একটু ফ্ল্যাটভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এই গ্লাসটা, এইরকম গ্লাস তো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় রয়েছে। আমি একটু ঘি ভেতরে মাখিয়ে নিয়েছি, এর মধ্যে চালের মণ্ডটা দিয়ে দেবো। আমি একটু প্রেস করে করে যতটা সম্ভব এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি ওপর থেকে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সেট করে দিয়েছি গ্লাসটা। এইবার ঠান্ডা না হলে একদমই হাত দেওয়া যাবে না, এখন প্রচণ্ড গরম আছে। আমি তোমাদের সাথে দেখা হচ্ছে আধ ঘন্টা পর। 1 ঘন্টা 40 মিনিট মতো রেখে দিয়েছি, তখন তো গ্লাসটা ধরাই যাচ্ছিল না, এখন ধরা যাচ্ছে। আর দেখেই মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে বলেই ধরা যাচ্ছে। এই সময় একটা ছুরি দিয়ে আমি একটু গাটা চেঁচে দেবো, দিয়ে এরকম একটু ঠুকলেই এই দেখো একদম ছেড়ে গেছে। এইবার আমি পিসটা করে নেব। সুন্দর করে এরকম গোল গোল করে পিস আমি করে নিয়েছি। এইবার একটু ডেকোরেশন করে দেবো। উপর থেকে একটু পেস্তা দিয়ে দেবো,
পেস্তা গুঁড়ো দিয়েছি, তার সাথে আধখানা করে কাজু বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চাল দিয়ে তৈরি কালাকাঁদ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।